রেলিশ উইথ রুকমা থেকে আমি রুকমা চলে এসেছি। আজকে তোমাদেরকে শেখাবো কাজলি মাছের হিং বড়ির ঝোল বা ঝাল, যাই বলতে পারো, কিন্তু এটা কাজলি মাছ দিয়ে হবে। কাজলি মাছ খুব একটা পাওয়া যায় না, এই সময়টা অ্যাভেলেবল থাকে আর খেতে ভীষণ ভালো। পুরো রেসিপিটা দেখো, ভেরি সিম্পল, চটপট হয়ে যায়। আর ফলো করো রেলিশ উইথ রুকমা। কাজলি মাছ আছে নুন হলুদ মাখানো। রান্নাটা হবে সর্ষের তেলে। তেল ঢাললাম, তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করি। ততক্ষণ আমি বানিয়ে নেব আমার মশলাটা। আমার কাছে 6-7টা কাজলি মাছ 200 মতন আছে। এবার এতে দেব 1.5 চামচ 1.5 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু এখানে থাকবে, আর একটু জিরে 1/2 টিস্পুন। এবার সেটা জলে গুলে আমি রাখছি। এটা জলে গুলে আমি রাখছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো জিরে। আর হিংয়ের কথা যখন বলছি, হিং বড়ির ঝোল বা ঝাল, হিং তো দেব। হিং দেব অ্যাবাউট 1/2 টিস্পুন। এটাকে এবার সুন্দর একটা গন্ধ বেরোবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা ওই আদা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকবে। কাজলি মাছগুলো ছেড়ে দেব। এই মাছ খুব একটা কড়া করে ভাজার ব্যাপার নেই। ঢাকা দিয়ে দিলাম। একটা দিক হয়ে গেছে, আমি এবার এটা সাবধানে উল্টে দেব। প্রত্যেকটা মাছ দেড় মিনিট করে দুদিক ভাজলেই হয়ে যাবে মাছটা রেডি। কোনো টমেটো এসবের কোনো ব্যবহার নেই, জাস্ট বেসিক কিছু মশলা। প্রত্যেক কটা সাবধানে উল্টে দিয়েছি। আবার এই দিকটা 1.5-2 মিনিট একটু ভেজে নিতে হবে। এই মাছটাকে অনেকে বাঁশপাতা মাছও বলে থাকে।
আমরা আর ভাজবো না মাছটাকে। এবার আমরা এই মশলাটা দিয়ে দেবো মাঝখানে। মশলাটা একটু এই তেলের মধ্যেই নাড়াচাড়া করে নেব। মশলাটা ভাজা ভাজা করতে করতে দিয়ে দেব স্বাদ মতো নুন। মশলাটা একটু যখন কষা হয়ে যাবে বুঝতেই পারবে তখন দিয়ে দেব খানিকটা জল। আর দেব ধনেপাতা, আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। ফুটে উঠলে এবার বড়িটা দিয়ে দেব। বড়িটা ভালো বড়ি হলে দেখবে, বড়িটা ভেজেই রেখেছি আমি, আর ভালো বড়ি হলে কি হয় বলো তো, একদম গলে যায়, সেই জন্য একটু পরে দিলাম। আর যদি দেখো যে বড়িটা খুব শক্ত তাহলে মাছের সাথে একসাথে দিয়ে দিও। বড়ি সেদ্ধ হয়ে গেছে, মাছও। এইবার জাস্ট ফিনিশিং একটা জিনিস দেওয়া বাকি, সেটা হচ্ছে একটুখানি কাঁচা তেল। ব্যাস, আমার মাছটা রেডি।